লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অতটুকু একটা বাচ্চা মেয়ে, ও যদি কোনো খারাপ পাল্লায় পড়ে ওকে যদি ধরে নিয়ে যায় তাহলে কি বলছো তুমি? চুপ করো, চুপ করো, এগুলো বলো না। চুপ করো মনি, ওর সামনে এইসব কথা কিচ্ছু বলো না। ও দেখছো না ও কেমন পাগল পাগল করছে? বলো না মনি, বলো না। সরি বৌদি, আমি ওভাবে বলতে চাইনি। সরি। আর দাঁড়িয়ে থাকলে চলবে না। দোষ আমি করেছি, শোধরাতেও আমাকেই হবে। রাজুদা, চলো চলো চলো। এবার তাহলে বাড়ির ছেলেদের তো খবর দিতে হবে। আমার দেখো ভয়ে হাত পা কিরকম কাঁপছে। মা এমনি করবেন না মা, চুপ করুন আপনি, সব ঠিক হয়ে যাবে। আমরা ঠাকুরের কাছে কি বসি, চলুন বসি। মামা, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা, আমার ছুটিকে তুমি ফিরিয়ে দাও আমার কাছে। আমি রাম কাকার কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আমি তো তখন এখানে খুঁজে গেলাম বৌদি, পেলাম না তো। রাজুদা, একবার খুঁজে হাল ছেড়ে দিলে হবে? খুঁজতে হবে তো। বাড়িতে সবার কি অবস্থা দেখেছো? ফুলতির একেবারে পাগল পাগল অবস্থা। শোনো, আমার একটা জিনিস মনে হচ্ছে, জানো তো, আমার মনে হচ্ছে ও যখন বাড়িতে যায়নি তার মানে আশেপাশেই কোথাও আছে ও। তোমার কথাই যেন সত্যি হয় বৌদি। আমাকে একটা কথা বলো, ও যখন গাড়ি থেকে নিচে নামলো তখন তার মানে ও কিছু একটা দেখে নেমেছিল। ও কি দেখে নামতে পারে, কি দেখে নামতে পারে বলো তো? ও তো ভালোবাসে আইসক্রিম, বেলুন। বেলুন বেলুন বেলুন। তার মানে আমরা যদি কাছাকাছি কোনো বেলুনওয়ালাকে দেখে কিছু জিজ্ঞাসা করতে পারি, ওর কাছ অব্দি পৌঁছাতে পারবো, তাই না? চলো তো দেখি। ও দাদা, দাদা বলছি, এই কাছাকাছি কোনো বেলুনওয়ালা বসে জানেন, বলতে পারবেন? ওই তো ওখানে। এইদিকে। রাজুদা, রাজুদা, চলো 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 বৌদি। ও দাদা, দাদা বলছি, ও দাদা বলছি, একটা বাচ্চা মতো মেয়ে, একটু গোলগাল চেহারা, ওই স্কুলের জামা পরেছিল গো, দুদিকে দুটো বেরুনি বাঁধা, একা একা ঘুরছিল, কোথাও দেখেছেন? না দিদি, দেখেননি? তেমন তো ঠিক মনে করতে পারছি না। ও রাজুদা, তুমি এত কেঁদো না বৌদি। রাজুদা, কি করবো এবার বলো তো রাজুদা? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি করবো বলো তো? কোথায় চলে গেল ছুটি? এই ক্লিপের বদলে ফুচকা? দূর, যত জঞ্জাল। ঠিক আছে, আসে পাকা পাকা বাচ্চাগুলো। রাজুদা, হ্যাঁ বৌদি। রাজুদা, এটা ছুটির ক্লিপ না? ওদিক থেকে চলো তো। ও দাদা, দাদা বলছি, এই ক্লিপটা আপনি কোথা থেকে পেলেন? এটা একটা বাচ্চা মেয়ে এসেছিল, বাচ্চা মেয়ে? হ্যাঁ। টাকা নেই, এই ক্লিপটা দিয়ে বললো ফুচকা খাবে। কে দেবে? ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিয়েছেন মানে? বাচ্চাটা একটু খেতে চাইলো, আপনি তাড়িয়ে দিলেন বাচ্চাটাকে? বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাড়ির লোক কত কান্নাকাটি করতে জানেন, আপনি তাড়িয়ে দিলেন কি করে? আমি কি করে জানবো দিদি? ওকে জিজ্ঞাসা করলাম বাবা মা কোথায়, বললো বাড়িতে। বাড়িতে? হ্যাঁ তাই তো। এখন বলুন না, ও কোথায় আছে, কোন দিকে গেছে, একটু দেখেছেন? একটু বলুন না, এদিকে কোথায়? হ্যাঁ, ওই চায়ের দোকানে বসেছিল, দেখেছিলাম। দেখুন, জিজ্ঞাসা করে দেখুন। ওই চায়ের দোকানে? হ্যাঁ। চলো 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 বৌদি, ধন্যবাদ দাদা। ও দাদা, দাদা গো, একটু বেরিয়ে আসুন না। কেঁদো না বৌদি। ও দাদা, দাদা বলছি, একটা বাচ্চা মতো মেয়ে স্কুলের পোশাক পরেছিল, বেনি করা, গোলগাল, মিষ্টি দেখতে, দেখেছেন? হ্যাঁ ছিল তো। ওর বাবা টাবা কেউ আসছে না দেখে বললাম চা না খেলে এখানে বসা চলবে না, তখন চলে গেল। আয় ভগবান, ছি 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 ছি, আপনারা সবাই মিলে বাচ্চাটাকে তাড়িয়ে দিলেন। আমরা বাচ্চাটার বাড়ির লোক, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা। বাচ্চাটা কোন দিকে গেছে একটু কি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এইদিকে সোজা গেল, হ্যাঁ। সামনে গিয়ে একটা পার্ক আছে, সেখানে গেছে নাকি দেখুন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ছুটি নিশ্চয়ই পার্কেই আছে।
খায় আমার মেয়ে কোথায়? হ্যাঁ, আমার মেয়ে কোথায়? সারাদিন কি করো তুমি কি করো? হ্যাঁ, একটা মাত্র মেয়ে, তার খেয়াল রাখতে পারো না তুমি? হ্যাঁ, একটু স্কুলে দেওয়া নেওয়া এটা করতে তোমার গায়ে জ্বর এসে যায়। সাজ আর সাজ, সাজ ছাড়া আর কিছু পারো তুমি? হ্যাঁ, আমার মেয়ে তোমার জন্য হারিয়েছে, তোমার জন্য। শুনে রাখো লেখা, আমার মেয়েকে যদি খুঁজে না পাওয়া যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, জাস্ট ছাড়বো না। ছাড়ো, ওকে কি করছো? কে মাথা খারাপ হয়ে গেছে? ফুলবদি, ও আমার জন্য। চুপ করো, মেয়েটা যেন ওর একা। শুধু শুধু ওর উপর চিৎকার চেঁচামেচি করছে। ওর মা, ওর কষ্ট তোমার থেকে বেশি ভয় করে। খেয়াল রাখছে না কেন? তুমি চুপ করো। ঠাকুরপো ওকে আর বকো না ঠাকুরপো। কিছুক্ষণ আগেই ও চিন্তায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, ওকে আর বকো না। আমার বড্ড ভয় করছে। এই দেখো ভয়, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো ছুটি দিদি কিছু হবে না তো? হ্যাঁ, হ্যালো কুশ, হ্যালো, কোথায় আছো তুমি? শুনতে পাচ্ছ আমার কথা? তোমার সাথে পুলিশের কথা হয়েছে? আমি এসে গেছি। আসুন 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 আসুন। বাচ্চার বাবা মা? এই যে অফিসার, আমি মা, আর এই হচ্ছে বাবা। অফিসার, আমার মেয়েটা খুব ছোট্ট অফিসার, ওকে প্লিজ খুঁজে দিন প্লিজ। শুনেছি লাস্ট বাচ্চাটা কার সাথে ছিল আপনি কি জানেন? স্যার, আমি বলছি আপনাকে, ওর বউ স্যার। ওর বউ ছুটিকে স্কুলে আনতে গিয়েছিল স্যার। তারপরে মাঝ রাস্তায় ওর বউ গাড়িটা থামায়, আর তারপর থেকেই আমাদের ছুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মেয়েটা আমাদের হারিয়ে গেল। ওনাকে একবার ডেকে দিন না, কথা বলুন। রাঙাবো এখানে ছিল তো? রাঙাবো এখানে কোথায় গেল? কি রাঙাবুকে খুঁজছো নাকি? হ্যাঁ, খুঁজে লাভ নেই তো, কারণ সে তো বাড়িতে নেই, কোনো ঘরেও তো দেখলাম না। নেই মানে? কোথায় গেল? বাড়িতে নেই মানে? আশ্চর্য তো, মানে কোথায় গেল? এত বড় একটা কেলেঙ্কারি করার পর বাড়িতে যখন নেই, তার মানে পালিয়েছে। আমি চারিদিকটা দেখলাম কিন্তু কোথাও পেলাম না ছুটিকে। তবে রাঙা কাকিকে দেখলাম যে রাজুদার সাথে বেরোলো। আমি রাজুকে এক্ষুনি ফোন করছি, এক্ষুনি কল করছি আমি রাজু। এক মিনিট, বন্ধ করবেন না দয়া করে গেটটা। বলছি, আমরা না একটা ছোট বাচ্চা মেয়েকে খুঁজছি, স্কুলের জামা পড়েছিল, দুদিকে দুটো বেরি করা। আপনি দেখেছেন? পার্কে ঢুকতে দেখেছেন? এইটুকু একটা মেয়ে এইটুকু স্কুল ড্রেসে? হ্যাঁ দেখেছি, মনে হচ্ছে পার্কে একা একা বসেছিল। অশেষ কৃপা তোমার, ভোলা মহেশ্বর। দাদা, বাচ্চাটার বাড়ির লোক আমরা, ওই বাচ্চাটাকে খুঁজে না পেয়ে না, বাচ্চার মায়ের একবারে পাগল অবস্থা। আমরা ওকে খুঁজছি, একটু ভেতরে ঢুকতে দিন না, একটু বাচ্চাটাকে দেখি আছে নাকি। কিন্তু এখন তো বন্ধ হওয়ার সময়, ভেতরে কেউই নেই। আমরা যাবো আর আসবো, একবার দয়া করে না 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 না, হবে না, এখন সময় নেই। এরকম করবেন না রাজুদা, বলো না, একটাবার একটু ঢুকে তাড়াতাড়ি চলে আসবো। আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, যান, বেশিক্ষণ সময় নেবেন না। না, অশেষ ধন্যবাদ দাদা, অশেষ ধন্যবাদ। মিসেস পাকিসিল, আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে, আসুন। আপনি যেখানে যেতে বলবেন আমি যাব, কিন্তু আমার না মনে হচ্ছে ছুটি পার্কের ভেতরে আছে একটাবার। না, ওটা আপনাকে দেখতে হবে না, ওটা আমরা দেখে নেব, আপনি আসুন। হ্যাঁ, আমি যাব তো, কিন্তু আমার মনে হচ্ছে কি ভেতরে না ছুটি আছে। ছুটি পাখি তুমি হাত চোখে অনুরোধ করছি প্লিজ। দেখো ওনারা যা বলছেন একবার শোনো, চলো তুমি একবারে কিচ্ছু করতে যেন পাখি, তুমি চলো। কনস্টেবল, পার্কের ভেতরটা ভালো করে চেক করে আমাকে জানাবেন। বাবা, কোনো নাম্বারই তো পাচ্ছি না। এই বাকি নাম্বারগুলো একটু তুমি দেখো না প্লিজ। বাবা তুমি টেনশন করো না একদম। তুই নিজে একটু দেখ না বাবা। আমি দেখছি, অনিরুদ্ধকে বলেছি আমি ফোন করতে। দাঁড়া, অনিরুদ্ধ ফোন করছে। বলছি তো, আরে তুই 4-5টা বলছো স্কুল ইউনিফর্ম। আমি দেখছি স্কুল ইউনিফর্ম পড়েছিল। আমার কথাটা একবার বিশ্বাস করুন, একবার আমাকে ওই পার্কটায় যেতে দিন। আমি কিন্তু ছুটিকে প্রায় পেয়েই গেছিলাম।
কুশবাবু আমার কথা বিশ্বাস করতে হবে না, দারোয়ানটাও তো বললো ছুটি ভিতরে গেছে, কেন শুনছেন না? আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। তো উত্তর তো দেবো, কিন্তু আপনারা কেন আমার কথা শুনে একবার পার্কে যাচ্ছেন না? একবার চলুন, তীরে এসে যেন তরিটা না ডুবে যায়। ছুটিকে আমরা পেয়েও যদি আমার চুপ! একটা কথা বলবে না, হ্যাঁ? কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? তোমাকে যেটা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও, আমরা উত্তর চাই। আমি আর পাচ্ছি না। আমি আর পাচ্ছি না সহ্য করতে। তুমি বলছো না কেন আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটা কেন দাও প্লিজ। অফিসার, আপনি দয়া করে কিছু একটা করুন অফিসার। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সেটার উত্তর দিচ্ছেন না কেন মিসেস সিং? আমি কি বলবো? ছুটিকে শেষ কোথায় কি অবস্থায় দেখেছিলেন আপনি? আমি তো বলছি, আমি তো বলছি যে ওই আমি গাড়ি থেকে একবার একটা কাজে নেমেছিলাম, তারপর ছুটি। এভাবে ভাষা ভাষা করে বললে তো হবে না। আপনি কোথায় নেমেছিলেন? তখন কটা বাজে? কটা বাজছিল? অবাক হচ্ছেন কেন? আরে বাবা, কটা বাজে সময়টা তো আমার জানা দরকার। তদন্ত করতে গেলে সেটা তো আমার প্রয়োজন। কখন কোথায় কখন নেমেছিলেন আর ফিরে এসে ছুটিকে কখন কিরম ভাবে দেখলেন বা দেখতে পেলেন না সেটা আমাকে জানতে হবে, আর সেটা এখনই জানতে হবে। বলুন। আমি বলবো, আমি সবটা বলবো। আমি তো মানছি আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু একটাবার আমার কথাটা শুনো। ওই পার্কটায় চলুন, আমার স্থির বিশ্বাস ছুটি এখনো ওখানেই আছে। এই বাকি, তুমি একটু চুপ করবে? চুপ করো না তো। ভাই তোমার বদমাইশ মেয়ে কোথাকার একটা, কারার কথা বোঝে না, কিচ্ছু বলতে চায় না। আরে তুমি চুপ করো। তুমি কি পুলিশের থেকে বড় গোয়েন্দা হয়ে গেছো নাকি? পুলিশকে কাছে কাছে এখন এই মেয়েও শুনছো? ছুটি ও সব জানে, সব জানে অফিসার। ওকে জিজ্ঞেস করুন, ও সব জানে। হ্যাঁ অফিসার, ওকে সারাশি চাপ দিন, আরো বলেন আপনাদের চাপ। আমি বলছি ও গল গল করে সব বলবে। এবং একটা কথা জেনে রাখবেন, ও এমন একটা মেয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে। কি ব্যাপার রাগাবো? আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি দায়িত্ব জ্ঞানীনের মতো কাজ করছো। কিচ্ছু দায়িত্ব জ্ঞানহীন নয় বাবা, যথেষ্ট টনটনে বুদ্ধি আছে। এই সব কিছুর শিয়ানাগি দেখো গিয়ে এতক্ষণে ছুটি কই গন্ডগ্রামে নিজের মামা মামির কাছে চালান করে দিয়েছে। এই তাই তো? কি বলছো? না 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 মনি, এইভাবে তুই বলিস না। দেখ, ও পাখি ভুল করে থাকতে পারে, কিন্তু ও এরকম নোংরামি কখনো করবে না। তুই ওকে এইভাবে প্লিজ বলিস না। রামা ঠাকুরপো, তুমি দয়া করে একটু চুপ করো। ওর হয়ে আর কথা বলো না তুমি। সব সময় তুই একটু বলকে দেখ না, নিজের বউয়ের হয়ে কথা, সব সময় নিজের বউয়ের হয়ে কথা। ও পারে না, এমন কোনো কাজ নেই। আমি ওকে একটু বিশ্বাস করি না। আর মনে শোনো, তুমি যে বললে না ও শিয়ানা, ও শিয়ানা নয় গো, ও একটা আস্ত বোকা মেয়ে, চরম অশিক্ষিত। কি আর জানে, শুধু লোভ আর লোভ, জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই। বাবা দেখছেন, দেখছেন আপনি কাকে দায়িত্ব দিয়ে কার প্রতি ভরসা করেছিলেন? অফিসার, আমাদের নিজেদের বাড়ির বউ, সেটা বলতে আমার লজ্জা করছে, তাও বলছি। ওর স্বভাবই এটা, ও নিজে দোষ করবে, তারপর দোষটা অন্যের ঘাড়ে চাপাবে। বাবা, ও যদি এখন এটা বলে যে আমরা ভাইরা আমাদের ভাইজিকে কিডন্যাপ করিয়েছি, তাহলে আমি একটু অবাক হব না, কারণ ও এমন একটা মেয়ে, ও সব পারে। না 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 না, বিশ্বাস করো দাদা, আমি এইসব কিছু ভাবিনি, এসব কিছু করতে চাইনি। আমি বারবার বলছি যে ওই পার্কটায় চলো, আমরা ছুটিকে পেলেও পেতে পারি। আমি এগুলো করিনি। ও যেটুকুনি একবার বিশ্বাস করুন, আমি ওর ক্ষতি চাই না। বলতে আমি একটা কথা বলি, আমার শোনো, তোমরা যতটা দুশ্চিন্তা করছো ওকে নিয়ে, আমি ততটাই দুশ্চিন্তা করছি। আমি কেন বোঝাতে পারছি না? আমি জানো কাকিমা, তুমি কখনোই কাউকে নিয়ে দুশ্চিন্তা করো না। যদি তুমি দুশ্চিন্তা করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, বুঝেছো? ও দিদিভাই, তুমি চুপ করো, তুমি চুপ করো। এখানে বড়রা কথা বলছে মা, এখানে তুমি কথা বলতে নেই, তুমি চুপ। কেন মা, কেন কেন ও কথা বলবে না? হ্যাঁ, ওর বোন হারিয়ে যায়নি? হ্যাঁ, ওর নিজের কেউ হারিয়ে যায়নি? ওর কষ্ট হচ্ছে না? ও কথা বলবে না কেন? আরে এই রাঙাবো জব্দের থেকে আমাদের পরিবারে এসছে, আমাদের পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। একদম ঠিক বলেছো তুমি ফুল কাকা। রাঙা কাকি এই বাড়িতে আসার পর থেকে কাউকে চোর, কাউকে ডাকাত বলে প্রমাণ করার চেষ্টা করেই যাচ্ছে। এবার দেখো কাউকে কিডন্যাপার বলেও আখ্যা দিয়ে দেবে। এইভাবে কেন বলছি? আমি বলছি তো পাখি ভুল করতে পারে, কিন্তু এইবার এরকম কিছু করবে। ও
করছি একটুখানি। আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু যে পাপের ভাগিদার আমাকে বানানো হচ্ছে, আমি সেই পাপ করিনি। আমি করিনি, ভুল দিয়ে আমি ছুটির ক্ষতি চাই না, আমি ছুটির ক্ষতি চাই না। আমি বিশ্বাস করো, তুমি কথা বলছো না কেন বলো? হারিয়ে গেল তো হারাইনি, আমি খুঁজে আনবো আমার মেয়েটা। আমার বলতে নেই, চুপ করো। ছুটি হারাইনি। এই আমার মেয়েটা হারিয়ে গেল। আপনার ছুটি হারিয়ে গেল। ছুটি হারিয়ে গেল। হ্যালো, কি ডেড বডি? আরে থামুন, প্যানিক করবেন না। আরে এটা একটা অন্য কেস। একটা 80-85 বছরের বৃদ্ধা ডেড বডি পাওয়া গেছে। আচ্ছা, মিসিং বাচ্চাটার কোনো নিউজ? পার্কের ভেতর তন্ন করে খুঁজেছি স্যার, বাচ্চাটাকে কোথাও পাইনি। আর হ্যাঁ, ওই যে হাত কাটা নিমাই, ওর কেসটা কি? আরে বুঝতে পারছেন না? আরে যে কিডন্যাপ করে বাচ্চাদেরকে হাত কেটে নেয়। ওগো এসব কি বলছেন উনি? খারাপ মানুষটার খপ্পরে ছুটিকে পড়তে দিও না ঠাকুর। এত নিষ্ঠুর হয়েও না, এত নিষ্ঠুর হয়েও না ঠাকুর। মেয়েটার ক্ষতি করতে দিও না। ছুটিকে ফিরিয়ে দাও ঠাকুর, ছুটিকে ফিরিয়ে। তুমি আর নেকামো করো না, ছুটিকে উত্তর দাও। বলো কোথায় রেখেছো? ছুটিকে কোথায় রেখেছো? তোমাকে বলতে হবে, তোমাকে উত্তর দিতে হবে। কিডন্যাপ করে ছুটিকে কোথায় রেখেছো? তুমি এর মধ্যে ঢুকবে না ঠাকুর, তুমি এর মধ্যে ঢুকো না। এই মেয়েটাকে না আমি এক ফোঁটাও বিশ্বাস করি না, কোনো বিশ্বাস নেই আমার ওর উপরে। যে মেয়েটা লরি করে রাস্তা না চিনে বজবজ থেকে বাগবাজার চলে আসতে পারে, সে ইচ্ছে করলে সবকিছু পারে ইচ্ছে করলে। বলো কোথায় রেখেছো? রাঙাবাবু, বলতে আমার কথা শোনো রাঙাবাবু। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আমি জানি তোমার আমার উপর অনেক ক্ষোভ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওইটুকু শিশুর আমি ক্ষতি চাইবো বলো? আমার প্রাণ চলে যাবে তা বলো? আমি ওর কিছু ক্ষতি করিনি। আমি জানি তোমার আমার উপর খুব রাগ, আমি জানি। তাই বলে তুমি ছুটিকে কেড়ে নিও না। আমাকে মারো, মেরে দাও, কিন্তু আমার মেয়েটাকে কেড়ে নিও না। বলো না ওকে আমার মেয়েটাকে নাও কেড়ে আমি এত খারাপ নই। আমি ওইটুকু বাচ্চাটার আমি ক্ষতি করবো? আমার সন্তানের মতো। আমি কি করেছো ওইটুকু দুধের শিশুর সাথে? কি করেছো বলো? ওইটুকু দুধের শিশুর সাথে কি? চুপ কর জোনা বউ, একটু শান্ত। আমি করিনি। যখন মেয়েটা স্কুলে যাচ্ছিল না, মনটা একদম ভালো ছিল না গো দিদিভাই। কেমন মুখটা শুকনো করেছিল। আমি তখন ভাবলাম ছুটি ফ্রেঞ্চ টোস্ট খেতে খুব ভালোবাসে, তো তাই নিজের হাতে বানিয়ে দেবো। ওই ফিরে খেলে খুব আনন্দ পাবে। এই মেয়েটা সেটা সহ্য হলো না গো। কোথায় রেখেছো বলো না? আমাদের ছুটিকে নিয়ে তুমি কোথায় রেখেছো? তোমাকে উত্তর দিতে হবে। তুমি বলো আমাদের ছুটিকে নিয়ে সার্টিফিকেট করো না, কোথায় রেখেছো? দেখুন, আপনাদের পারিবারিক ঝগড়া দেখা
থাকার সময় আমাদের নেই। আপনাদের যদি মনে হয় এটা কিডন্যাপিং কেস, তাহলে আপনাদের কিন্তু থানায় গিয়ে ডায়েরি করতে হবে। হ্যাঁ করবো তো, কিন্তু এই মেয়েটাকে আমরা ছেড়ে দেবো না, সত্যিই ছেড়ে দেবো না। আমরা দুজনে এইটাই চাই কিডন্যাপিং এর কেস হোক কিডন্যাপিং এর কেস। হ্যাঁ আমিও তাই চাই। ছুটি কি আমার কেউ নয়, আমি কি ওকে কম ভালোবাসি? দাঁড়া কিডন্যাপিং এর কেস কার বিরুদ্ধে? মানে রাঙা বউয়ের বিরুদ্ধে? না এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি বলছিস কি দাদা ভাই? হ্যাঁ বাড়াবাড়ি মানে যদি হবে তাহলে এটাই হবে আর এটাই সঠিক হবে। তরুণ জ্যোতি বাবু, হ্যাঁ অফিসার বাবা এসো অফিসার বলছি আমি কি তাহলে? না দাঁড়ান এক মিনিট দাঁড়ান। তোমরা কি করছো সবাই মিলে? শিলবাড়ির বউয়ের নামে ডায়েরি হবে? এটা হতে পারে না, এটা সামলাম নিজেদের। ও বাবা, কেন সামলাবো বাবা? ছুটিটাকে তো ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, বুকে করে বড় করেছি, বুকটা চড়ে যাচ্ছে বাবা। আমি নয়, আমাকে সামলে দিলাম, কিন্তু ভুল বউকে সামলাবো কি করে? ওর যে নিজের মেয়ে বাবার সন্তানকে খুঁজে পাচ্ছে না, ওকে কি বলবো বলুন না? সত্যি তো বেলা আমি কাকে কি বলবো? সন্তান শোকে কাতর মাকে আমি কি সান্ত্বনা দেবো বল? বাবা তুমি বসো বাবা বসো। আর ছাড়বো না তোমাকে, এবার তো উত্তর দিতে হবে। বলো না ছুটিটা কোথায় কিডন্যাপ করে রেখেছো? আমি জানি না। ঠাকুর তুমি আমার প্রাণ নিয়ে নাও ঠাকুর, কিন্তু ছুটিকে ফিরিয়ে দাও, ছুটিকে ফিরিয়ে দাও, দেখেছো সোনাদি কেমন নাটক করছে? ভেবেছে সব নাটক করেও পার পেয়ে যাবে, আসলে মনে পাপ তো, তাই সব নাটক করে লোক দেখাচ্ছে। মাথা খুঁটে খুঁটে মরে যা, তবুও ছুটিকে না পাওয়া গেলে আমি কিছুতেই এই মেয়েকে ছাড়বো না। মা, মিষ্টি মা, সোনা জেঠি,